আসসালামু আলাইকুম। কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। যারা ছাদ বাগানে আঙ্গুর গাছ রোপণ করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো আঙ্গুর গাছ রোপণ করার পরে যদি আঙ্গুর গাছ এরকম সাইড ব্রাঞ্চ যদি বের হয়, এটা অবশ্যই আপনাকে কর্তন করতে হবে। নির্দিষ্ট হাইট পর্যন্ত, মিনিমাম 4 ফিট 5 ফিট হাইট পর্যন্ত আপনাকে কোনো প্রকার ব্রাঞ্চ রাখা যাবে না। সেই ক্ষেত্রে এই নিচের এই ব্রাঞ্চগুলোকে আপনাকে অবশ্যই এগুলো ব্রাঞ্চ কেটে দিতে হবে। এমনকি মাথার যে ব্রাঞ্চটা আছে এই পর্যন্ত আপনাকে কোনো প্রকার সাইড ব্রাঞ্চ রাখা যাবে না। সেক্ষেত্রে এই সাইড ব্রাঞ্চগুলো আপনাকে অবশ্যই কেটে দিতে হবে। এভাবে কেটে দেবেন সাইড ব্রাঞ্চগুলো। এভাবে সাইড ব্রাঞ্চগুলো কেটে দেবেন, যতগুলো সাইড ব্রাঞ্চ বের হয়। এভাবে সাইড ব্রাঞ্চগুলো সবগুলো পরিষ্কার করে দেবেন। এখানে মোটামুটি 3-3.5 ফিট হাইট পর্যন্ত রাখা হবে। তারপরে এখান থেকে কেটে দেওয়া হবে। তারপরে এখান থেকে দুটা ব্রাঞ্চ, একটা এদিকে যাবে আর একটা এদিকে যাবে। দেখেন এখান থেকে দুটা সাইড ব্রাঞ্চ, এই উপরে একটা আর এর নিচে একটা আছে সাইড ব্রাঞ্চ। একটা যাবে এদিকে আর একটা যাবে এদিকে, এই তারের উপরে। আর এর নিচে যতগুলো ব্রাঞ্চ থাকবে সবগুলোকে আপনাকে পরিষ্কার করে দিতে হবে, যাতে গাছের ডালগুলো একটু মোটা হয়, পুষ্টিগুলো যেন নষ্ট না হয়। এখন কি এমন হলো, এখন আপনাকে এখন এই মাথাটাকে কেটে দিতে হবে, বেশি হাইট করা যাবে না। এই মাথাটাও কেটে দিলাম। এখন এখান থেকে যে দুইটার ব্রাঞ্চ, সুন্দর ব্রাঞ্চ বের হবে, এটা হোক বা এটা নিচে যে কোনো একটা, দুইটা ব্রাঞ্চ তাহলে দুই সাইডে চলে যাবে। যেমন আমি আরেক সাইডে দেখাইতেছি। এটা আমার একটা ব্ল্যাক ম্যাজিক জাতের আঙ্গুর। এখানে আমি এই পর্যন্ত হাইট নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এখান থেকে একটা ডাল চলে গেছে এদিকে। এই যে সবগুলো ব্রাঞ্চ রেখে দিচ্ছি এরকম। এখান থেকে একটা ব্রাঞ্চ বেরোছিল, ব্রাঞ্চটা দুর্বল ছিল যে কারণে কেটে ফেলছি। অত ব্রাঞ্চ রাখার প্রয়োজন নেই, ভালো দেখে কয়েকটা ব্রাঞ্চ রাখলেই হবে। 10টা ব্রাঞ্চ রাখতে পারলেই যথেষ্ট। এরকম 10টা ব্রাঞ্চ জানুয়ারি মাস বা ডিসেম্বর মাসের শেষের দিকে এখান থেকে কেটে দেবো সবগুলো। এখান থেকে দুটো করে ডাল বেরোবে, এখান থেকে আঙ্গুর ধরবে আর কি। দেখুন ঠিক এই সিস্টেমে নিয়ে আসা লাগবে। এভাবে যদি তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনার কাছে ভরপুর আঙ্গুরের ফলন পাবেন। এটা একটি ছোট্ট একটা জিও ব্যাগের ভিতরে যেখান থেকে মাথা কর্তন করে দিয়েছিলাম, এতে ডাল একটা বের হয়ে গেছে এদিকে। হ্যাঁ, আর একটা বিষয়, এখান থেকেও যে শাখা ডালগুলো যেটা বেরোয়েছে, এখান থেকে যে সাইড ব্রাঞ্চগুলো যেগুলো বেরোছে, এগুলো রাখা যাবে না। এগুলো সবগুলোকে কেটে দিতে হবে। এই যে এখান থেকে শাখা বেরোছে, এগুলো সবগুলো ছোটো থেকেই যদি ভেঙে দেওয়া হয় তাহলে ডালটা অনেক মোটা হবে। আর আরেকটা বিষয়, এই ডালটা মোটামুটি 2.5 ফিট 3 ফিটের বেশি রাখার প্রয়োজন নেই। মাথা 2.5 ফিট বা 3 ফিট হলে মাথা এরকম করে ভেঙে দেবেন, যাতে ডালটা মোটা হয়।
পুষ্ট হয়। তো জানুয়ারিতে আপনি এখান থেকে কর্তন করে দিলে যেন এখান থেকে নতুন ব্রাঞ্চ আসবে, নতুন ব্রাঞ্চে আঙ্গুর আসবে। আঙ্গুর সবসময় নতুন ব্রাঞ্চেই আসে, এই জন্য কর্তন করে আঙ্গুর গাছ কর্তন না করলে আঙ্গুর গাছে কখনো ফলন আসবে না। ফলন আসলেও সেগুলো ভালো হবে না। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।